বাগবাজার সার্বজনীন। কি বলবো, ওই যে বলছিলাম মায়ের যে রূপটা, বাঁশের স্ট্রাকচারের কাজ, এটা তোমার ওপরে উঠে যাবে। উত্তর কলকাতা মানেই হচ্ছে ঐতিহ্যের পুজো, উত্তর কলকাতা মানেই প্রাণের পুজো, পুরনো পুজো। এখন দাঁড়িয়ে রয়েছি সেই উত্তর কলকাতাতেই, গৌরী মাতা উদ্যান। এখানে গতবারও আমি এসেছিলাম, বেশ বাগবাজার যাওয়ার পথে এই পুজোটা পড়ে। দেখতে পাচ্ছি এবছর সবেমাত্র বাঁশ পড়েছে। ছোটোবেলায় কি হতো, এই বাঁশ সবেমাত্র পড়লে একটা মজা হতো। হ্যাঁ, তো সেই বাঁশ কিন্তু অলরেডি পড়ে গেছে। পুরো মাঠটা ঘিরে এই পুজোটা হয়, মানে মোটামুটি এরকম একটা পজিশন ঘিরেই হয় পুজোটা। এখন অনেকটা কাজ বাকি, পুজোর বাকি, আর মোটামুটি ওই 1.5 মাসও বলা হয় বাকি নেই। আর এবার অনেকে বলবে যে তোমরা গৌরী মাতা উদ্যানে পৌঁছাবে কী করে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে তোমার শোভাবাজার, আর এটা ওই বাগবাজারের পুজোটার ঠিক আগে জগৎ মুখার্জির পুজোটা ঠিক পরে, অর্থাৎ জগৎ মুখার্জি এবং বাগবাজারের মিডিল পজিশনে এই পুজোটা হয়ে থাকে। এই গৌরী মাতা উদ্যানের পুজোটা যখন রেডি হয়ে যাবে প্যান্ডেল মোটামুটি, তখন আরও একবার আসার ইচ্ছে রইল। গৌরী মাতা উদ্যান ঘুরে এখন আমার গন্তব্য বাগবাজার সার্বজনীন, বাঙালির আবেগ বাগবাজার সার্বজনীন, যেখানে আসতেই হবে তোমাকে দশমী সিঁদুর খেলা দেখতে। চলো যাওয়া যাক, দেখা যাক। প্যান্ডেল তো শুরু হয়েছে, ঠাকুর কি শুরু হয়েছে ভিতরে, চলো দেখা যাক। আমার এত ভালো লাগে এখানে আসতে, আর যেই পুজোর সাথে স্বয়ং জড়িত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সেখানে তো আসতেই হয়। গাছগুলোতে এরকম আলপনা করা হয়েছে। এই পুরো জায়গাটা, চিত্রটা পুরোপুরি বদলে যায় যখনই আমরা আসি পুজোর সময়তে। বাগবাজার নিয়ে অনেক মানে আবেগ জড়িয়ে রয়েছে এই পুজোর সাথে, কারণ এটি একটি সাবেকি পুজো হলেও এ পুজো না দেখলে আমার মনে হয় টোটাল পুজোটাই অসম্পূর্ণ থেকে যায়। বাগবাজারের মায়ের মুখ না দেখলে, সত্যি সুন্দর একটা মুখ আমার এখনও মনে আছে। আমি লাস্ট ইয়ারও এখানে সব সিঁদুর খেলাগুলো দেখছিলাম। এখানে প্রত্যেক বাড়ি আসা হয় আমার, মানে মিসটা মোটামুটি যায় না, বাগবাজার মিস যায় না। আর যারা পুজো প্রেমী মানুষ তাদের কাছে তো বাগবাজার অন্য জিনিসই একটা। প্যান্ডেল মোটামুটি অনেকটাই এরকম, এই বাঁশের স্ট্রাকচারটা এগিয়েছে, তোমার ইয়ের কাজ, তোমার এর উপরে যে কাজগুলো হয় মানে কাপড়ের কাজ, সেগুলো তো এগাবেই। এদিকে আমি দেখতে পাচ্ছি এরকম এই তোমার বাটামের কাজগুলো, সে বাটামের কাজগুলো মোটামুটি করা হচ্ছে, এদিকে করা হচ্ছে। মায়ের প্রতিমা ভিতরে দেখা যাচ্ছে, সবেমাত্র শুরু হয়েছে বোধহয়, খড়ের কাজ হয়েছে, তো দেখাবো। এদিক থেকে প্রতিমাটা যখন বিসর্জন হয় এদিক থেকে বের করা হয়, সে অজস্র মানুষের ভিড়, মানে ক্রেজ যাকে বলে বাগবাজারের পুজো দেখার জন্য। সমস্ত যারা মেয়েরা শাড়ি পরে আসে, ছেলেরা পাঞ্জাবি পরে আসে, ফাটাফাটি লাগে। এখানে না আসলে বড় মিস। ওই বলছিলাম জেলা থেকে শুরু করে সবাই এখানে আসে। কারা কারা এবার প্ল্যান করছো আমাকে অবশ্যই জানিও। চলো ভিতরটাতে যাওয়া যাক। মোটামুটি হাইটটা কিন্তু অনেকটাই হয়েছে। আমি যখন প্রথম পুজোর ব্লগ শুরু করি ওখানে একটা ছবি তুলেছিলাম, আমার মনে আছে এখনও, বছর 2-1 আগের কথা বলছি। তো যাই হোক, আপাতত যে মণ্ডপের যে কাজ, সে কাজটা তো বাঁশের স্ট্রাকচারের কাজ ইতিমধ্যেই এরকমটা এগিয়েছে। এবং যদি বলি ভিতরের কাজ, ভিতরে সব মানুষজন দেখতে পাচ্ছি কাজ করছে, মানে এই বাটাম বাঁশ এগুলো কাটার যে কাজ, সে কাটার কাজগুলো ইতিমধ্যেই চলছে, দেখা যাচ্ছে। মায়ের প্রতিমা এখানে অনেকটা বড় হয়, আমরা যারা দেখে থাকি জানি। এই যে জিনিসটা, এটা তোমার ওপরে উঠে যাবে। বাগবাজার একটা ঝাড় থাকে, বিশাল বড় একটা ঝাড় থাকে, এর মাঝখানটাতে এই ঝাড়টা থাকবে। হ্যাঁ, এখান থেকে দেখানোর চেষ্টা করি, পুরোটা হচ্ছে গোল, একদম টপে থাকবে এটা। এখানে দাদারা কাজ করছে আপাতত, মানে এই ব্যাপারটা তৈরি করা চলছে। ওরা সব কচি কাঁচা, আমাকে দেখেই সব পালিয়ে গেল। বল, তোদের প্যান্ডেল শুরু হয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, তোদের মতো। হ্যাঁ, তাড়াতাড়ি আসে পুজোটা, সেটাই চাস। চলো এবার তোমাদেরকে একটু দেখাই, মণ্ডপটা দেখাই। এই পাশের অংশগুলোতে মোটামুটি আমি যখন এরকম সিচুয়েশান ছিল গত বছরও, তখন আমি এসছিলাম, ঠিক আছে। একটু সারাউন্ডিং অংশটা দেখালে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে কতদূর এগিয়েছে কাজ। একটু তোমাদেরকে মাতৃ প্রতিমার সামনেটাতে নিয়ে যাই। আমার জাস্ট গায়ে কাটা দিচ্ছে, মানে কি বলবো, ওই যে বলছিলাম মায়ের যে রূপটা অন্য রকমের থাকে, যেহেতু খড়ের কাজ এখনও আপাতত চলছে। শুনলাম যে কালকে থেকে নাকি মাটির কাজ শুরু হবে, ওখানে মাটিও এনে রাখা হয়েছে এই পোর্শনটাতে। বাগবাজারের মা মানেই সত্যি মায়ের কাছে নতুন করে যে চাওয়া, প্রতি বছরে আমরা যেটা চাই মা আমাদের সেটাই দিয়ে থাকেন। বাগবাজারের মূর্তি সত্যি আমি প্রতি বছর দেখে থাকি, এত ভালো লাগে মূর্তিটা।
এখানে এই যে শিল্পীরা রেডি করছেন, মানে ওই যে মাটিগুলো রাখা রয়েছে এবং এখানে এই যে কাজগুলো চলছে, মানে খড়ের যে কাজগুলো যেটা বলছিলাম, পরপর এখানে এই সমস্ত শিল্পীরা কাজ করছেন সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। ওদিকের অংশটাতেও এরকম কাজ চলছে। এবং মা এখানে প্রতি বছর যে তোমাদেরকে বলছিলাম যে সাবেকি সাজে, মানে আমাদের ঘরের যে মা, মানে গিন্নি মা রূপে মা এখানে সেজে থাকেন, প্রতিবার দেখে থাকি। এই বাঁশগুলোকে হাঁটিয়ে দেওয়া হয় যখন মায়ের প্রতিমা বেরায়। আমি সে দৃশ্য নিজে দেখেছি, লাস্ট ইয়ারও দেখেছিলাম যখন বের করানো হচ্ছিল। মানে যারা জেলায় থাকো বা যারা ভাবছো দুর্গাপুজো দেখতে আসবে কলকাতাতে, তারা অবশ্যই ভিজিট করো। আমার তো সাবেকি পুজো ভালো লাগে, আর সাবেকি পুজো দেখতে গেলে বাগবাজার যদি তুমি না দেখো তাহলে একদম মিস করে যাওয়া হবে আর কি। এখানকার সিংহটাও খুব বড় হয়, তুমি আকারটা দেখেই বুঝতে পারছো। বাংলাদেশ থেকে অনেক মানুষ দেখে থাকেন আমার এই ভিডিও, তারাও বলে থাকেন আমাকে যে বাগবাজারের প্রতিমা দেখবে। তাদের জন্য আরও একবার দেখালাম, মানে এই বছর 2024 সালে প্রথমবার চলে আসলাম বাগবাজারের এই পুজোতে। প্যান্ডেলের ভিতরের যে হাইটটা সেটাও মোটামুটি অনেকটাই থাকে, তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। আর এইগুলো যখন সেট করা হবে তখন আরও ভালো লাগবে। আমি যখন আরও কয়েকদিন পর যখন আবার আসবো তখন ব্যাপারটা আরও ভালো করে বোঝাতে পারবো। এখন তো সবেমাত্র এইগুলো রেডি করা হচ্ছে আর কি। এখান থেকে মানুষজন ঢোকে, এই জায়গা থেকে প্রচুর ভিড়ভাট্টা থাকে যখন এই সিঁদুর খেলার দিনকারে, প্রচুর ভিড়ভাট্টা থাকে এখানে। এবং অনেক ফটোগ্রাফার্সরাও আসে এখানে। বেশ কিছু জায়গা থাকে যখনই দুর্গাপুজো আসে এই আবেগঘন মুহূর্তগুলো তৈরি হয়, মায়ের প্রতিমা ভেসে ওঠে চোখের সামনে। তাদের মধ্যে বাগবাজার অন্যতম, কলেজ স্কোয়ারের পুজোটা অন্যতম। মানে এগুলো প্রতিমা সাবেকি থাকে, মাকে যেন সত্যি বারবার আমরা খুঁজে পাই, মানে খুঁজে পেতে চাই, এরকম একটা ব্যাপার তৈরি থাকে। যাই হোক, বাগবাজারের এই পুজোটা কার কার পছন্দের পুজো, মোটামুটি প্রতি বছর দেখে থাকো, সেটা আমাকে জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশানে, তোমরা জানিও। এই ভিডিওটার মধ্যে আমি গৌরীমাতা উদ্যানের সবেমাত্র প্যান্ডেল শুরু হয়েছে সেইটা আমি রিলেট করি যেগুলো, সেগুলো দেখালাম। সবেমাত্র বাস পড়েছে, এই মজাটা আলাদা। এবং বাগবাজারের প্যান্ডেল এবং প্রতিমার একদম প্রাথমিক পর্যায়ে সেটা দেখালাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগির, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।